3 কোটি হিন্দু সম্প্রদায়ের রক্তে রাম ঢুকে গেছে। রাম মন্দির বন্ধ করতে হলে 3.5 কোটি হিন্দু সম্প্রদায়কে রক্ত তার শরীর থেকে বের করে দিতে হবে। আমরা ভারতীয় না, আমরা কোনো দলের না, আমরা কোনো বলের না, আমরা বাংলাদেশের ভূমিপুত্র এবং বাংলাদেশের রাম মন্দির নির্মাণ হবে। যখন আমরা রাম মন্দির প্রতিবাদ করলাম তাদের গায়ে লাগলো, আর প্রতিদিন ভারতে মসজিদ ভাঙ্গা হচ্ছে, এটা কি তাদের বিবেকে লাগে না? মসজিদ ভাঙলে আনন্দ লাগে আর মূর্তি ভাঙ্গার কথা বললে গায়ে লাগে? তারা মুসলমানদেরকে ভারত বাংলাদেশ ছেড়ে দিতে বলেছে, তাহলে সাম্প্রদায়িক সম্প্রীতি তো তারাই নষ্ট করেছে। মাস কয়েক ধরে গাইবান্ধার 83 ফুট উচ্চতার রাম মূর্তিটি যেন সকলের চক্ষুশূল হয়ে উঠেছে। এক পক্ষ বলছে রাম মূর্তিটি গুড়িয়ে দেওয়ার কথা, অন্য পক্ষ রীতিমতো হুঁশিয়ারি দিচ্ছে। দুই পক্ষের মোটিভ যেন একটাই, রংপুর জুড়ে সাম্প্রদায়িক হিংসার পরিবেশ তৈরি করা। অথচ এই রাম মূর্তির নির্মাণ শুরু হয়েছিল ইউনূস আমলে, তখন দিব্যি সবকিছু ঠিকঠাক চলছিল। হঠাৎ করে যেন গোটা ছবিটাই পাল্টে যেতে লাগলো। এই রাম মূর্তিটি ঘিরে বাংলাদেশে কি চলছে দেখুন। মূর্তি 1 সপ্তাহের মধ্যে সরাতে হবে। নাচ গানের এবং ইসলামের স্কুলে শিক্ষা প্রতিষ্ঠানে যত ধরনের নাচ গানের পরিকল্পনা রয়েছে তা বাতিল করতে হবে। আমাদের হিন্দু যত পূজা বলেন, পার্বণ বলেন, হোলি বলেন, যে কোনো অনুষ্ঠানে কোনো না কোনো ভাবে আমাদেরকে হেনস্থ করা হয়, অপমান করা হয়, অপদস্থ করা হয়, খুন করা হচ্ছে। তারপরে ধর্ম অবমাননার দায় দিয়ে ঘরবাড়ি লুটপাট করছে। গত সংসদ নির্বাচনে রংপুর ও রাজশাহী বিভাগ ও খুলনা বিভাগের জামাতের সাফল্য ছিল চোখে পড়ার মতো। গোটা এলাকা জুড়ে জামাত কর্মী সমর্থকদের ছিল রমরমা। কট্টরপন্থী দল জামাতের অনুমতি ছাড়া কিভাবে এত বড় রাম মূর্তি নির্মাণ সম্ভব হলো? কাজেই ধরেই নেওয়া যায় এই রাম মূর্তি নিয়ে আপত্তির পেছনে জামাতের একটা বড় অংশের সমর্থন রয়েছে। এখন প্রশ্ন, আপত্তি যদি থেকেই থাকে, শুরু থেকে কেন বাধা দিল না জামাত? নাকি তারা চেয়েছিল শিলিগুড়ির করিডোরের কাছে রংপুর বিভাগে রাম মূর্তিটি নিয়ে একটি বিশৃঙ্খলা তৈরি হোক, তাই মাঝপথে এসে ব্যাগরা দেওয়ার চেষ্টা করছে? তাহলে ভাবুন, গোটা এলাকা জামাতের, চারিপাশে জামাতের লোকজন, অথচ যখন রাম মূর্তি হচ্ছে তখন সবাই স্পিকটি নট। আচমকা তেড়ে ফুরে উঠল সবাই। আমাদের প্রশ্ন, এই ঘুম ভাঙালো কে, নাকি সবটাই ঘুমের ভান? সঠিক সময়ের অপেক্ষায় কি বসেছিলেন জামাতপন্থীরা? এখন সুযোগ বুঝে কোপ মারার চেষ্টা করছেন। Area where this complex is located, it is a Jamaat Islami dominated area, Gaibandha. So it is quite impossible for the Hindus to build such a massive project in that area without the consent of the Jamaat leadership. যিনি এই রাজনৈতিক ব্যাখ্যাটি দিলেন তিনি বাংলাদেশেরই বিশিষ্ট সাংবাদিক। তিনি ব্লিটস ইন ঢাকার সম্পাদক সালাউদ্দিন শোয়েব চৌধুরী। একটি পডকাস্ট অনুষ্ঠানে এসে সম্পাদক সালাউদ্দিন জামাত নিয়ে তার রাজনৈতিক অনুমান আশঙ্কার কথা জানিয়েছেন। নিন্দুকদের দাবি, ভারত রংপুর দখল করতে চায়, তাই হিন্দুদের আধিপত্য বাড়াতেই রংপুরের গাইবান্ধায় রাম মূর্তি নির্মাণের তোড়জোড় চলছে। সেখানে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের একাংশের বেফাঁস মন্তব্য ভারতের ইমেজকে কালিমা লিপ্ত করছে। তারা হয়তো ভারতেরই গুণগান গাইছেন, তাদের এই স্তুতি বাক্যে উল্টো ফলই মিলছে। ভারতের উচিত এই মুহূর্তে রংপুর ডিভিশনকে দখল করে ভারতের সঙ্গে জুড়ে নেওয়া। আর মনে রাখতে হবে, এই বিশাল রাম মূর্তি এবং সনাতন ধর্মীয় কমপ্লেক্সটি তৈরি হচ্ছে সেই রংপুর ডিভিশনে। এই হিন্দুরা কারা, যারা পরোক্ষে জামাতের এজেন্ডা বাস্তবায়ন করছেন? সনাতনের বেশে যে মানুষগুলো হিন্দুদের অধিকার নিয়ে কথা বলছেন, তাদের মন্তব্য এত বিদ্বেষ কেন, এত বিষ কেন? তারা জামাতেরই গুপ্ত রাজনীতির অংশ নয় তো? লোকচক্ষুর আড়ালে রাজনীতি করতেই তো অভ্যস্ত এই জামাত। Jamaat Islami actually, I think and I believe that behind this protest, it is Jamaat Islami, and even behind the counter protest,
is Hindu Mahajot, Govinda Pramanik and others who are very much proven Jamaat elements. So these Jamaat elements are publicly chanting slogan on the street, demanding creation of a separate Hindu country. অর্থাৎ জামাতেরই যথার্থ সঙ্গ দিচ্ছে প্রো জামাত হিন্দুরা, যারা মুখে জামাত বিরোধিতা কথা বলছেন ঠিকই, আদতে জামাতের হয়েই রাজনীতিটা করছেন। জামাতের নিন্দা করতে করতে জামাতকেই লাইমলাইটে আনার চেষ্টা করছেন। আমরা আমাদের রাম মন্দির অনেক বড় করব, আর আপনার রামকে এত ভয় কেন? যে বাংলাদেশ জুলাই দেখেছে, মব দেখেছে, হিন্দু দীপুচন্দ্র দাসের নৃশংস হত্যাকাণ্ড দেখেছে, সেই বাংলাদেশে বসেই একের পর এক উস্কানিমূলক মন্তব্য করে চলেছেন সংখ্যালঘু হিন্দুদের একাংশ, আর তাতে কোনো হেলদোল নেই জামাতের। এরা বলছেন নাকি এদের দিয়ে বলানো হচ্ছে বাংলাদেশের হিন্দু সম্প্রদায় মানুষ খুবই শান্তিপ্রিয়, দেশের প্রতি তাদের টানও অসম্ভব। তারা ঠিক কেমন এবার শুনে নিন। এবং এই যে ঘটনাটা ঘটালো, এটা কিন্তু পুরো হিন্দু জাতি, বাংলাদেশি যে হিন্দুরা থাকে তাদের মুখে একটা কালি একটা লেপে দিয়েছে আজকে চৈতালির এই বক্তব্য। এবং এটার প্রতিবাদ আমাদের হিন্দুরা জানাবে, মুসলিম মানা। এবং চৈতালির মতো মেয়েদেরকে তারাই ধরে ধরে নিয়ে এসে সরকারের থানায়, সরকারের কারাগারের মধ্যে প্রেরণ করবে। বাংলাদেশি হিন্দুরা প্রকৃত দেশপ্রেমিক, দেশের প্রতি তাদের টান মারাত্মক। তাহলে কোন উদ্দেশ্য সফল করতে জামাতরা মুসলিমদের তো বটেই, সংখ্যালঘু হিন্দুদের একাংশকে কাজে লাগাচ্ছে? কারণটা অনুমান করা খুবই সহজ। তারা চাইছেন রংপুরকে কেন্দ্র করে সাম্প্রদায়িক হিংসে তৈরি করতে, যাতে আন্তর্জাতিক স্তরে রংপুর বার্তা পৌঁছায়। শিলিগুড়ি করিডোরের কাছে থাকা রংপুর আরও বেশি সংবেদনশীল হয়ে ওঠে। If you remember the case of Chinmoy Krishna Das, when he was protesting in this country, Chinmoy Krishna Das went to meet BNP leadership, including Fakhrul Islam Alamgir, and sought their blessings. So Hindus in Bangladesh, by and large, they are very peaceful people, and they are very much Bangladeshi. They don't believe in separation of Bangladesh or creation of another Hindu state. No, not at all. এখানে আরও একটি উল্লেখযোগ্য বিষয় রয়েছে। লাগাতার উস্কানির মাঝে সরকার কোনো ব্যবস্থাই নিচ্ছে না। হিন্দু হোক বা মুসলিম, এলাকার শান্তি শৃঙ্খলা নষ্টের চেষ্টা হলে এতদিনে অবিলম্বে ব্যবস্থা নেওয়া উচিত ছিল সরকারের, কিন্তু সরকার নিরুত্তাপ। এই প্রো জামাতের কথা বলতেই মনে পড়ে যায় গোবিন্দচন্দ্র প্রামাণিকের কথা। তিনি একবার বলেছিলেন, আপনারা এখানে এসেছেন জামাতুল ইসলামের ডাকে। জামাতুল ইসলাম শুধুমাত্র একটা রাজনৈতিক দল নয়, এটা একটা ইউনিভার্সাল ইউনিভার্সিটি। আপনারা এখানে আসেন, শিক্ষা লাভ করেন, নীতি শিক্ষা নেন, আদর্শ শিক্ষা নেন, এবং কিভাবে ধর্ম অনুযায়ী দেশ নিজের জীবন পরিচালনা করা যায়, দেশ পরিচালনা করা যায়, আপনারা সেই শিক্ষা লাভ করেন। প্রকৃত বাংলাদেশি হিন্দুদের মনের কথা এই তথাকথিত সনাতনীদের থেকে ভিন্ন। এরকম অজস্র উদাহরণ রয়েছে। সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধিয়ে আখেরে ফায়দা তুলতে চায় শফিকুরের দল। ক্ষমতায় তারা আসতে পারেননি, তাই ঘুরপথে বিএনপি সরকারকে ফেলতে চাইছে জামাত। দেশে বিশৃঙ্খলা তৈরি করে জুলাই সনদ কার্যকর করতে চাইছে। দুয়ে দুয়ে চার করে যা দাঁড়াচ্ছে, পলাশবাড়ির রামমূর্তিটি জামাতেরই পলিটিক্যাল এজেন্ডা। রামমূর্তিকে সামনে রেখে হিন্দু মুসলিম সম্প্রদায়কে খেপিয়ে তোলা হচ্ছে পর্দার পেছন থেকে। পর্দার আড়ালে হিন্দুদের একাংশের সঙ্গে তারা বন্ধুত্ব পাতিয়ে রেখেছেন, আর মুসলিমরা তো রয়েছেই। আজকে কিন্তু তার বক্তব্যে কি বলছেন, হিন্দুরা এই দেশে নিরাপদ না, অসহায়। ইন্ডিয়াকে বলছে এসে সাহায্য করার কথা, যে আর একটা দেশকে সাহায্য চাইছেন, আর্মি সাহায্য চাইলেন। আপনার সার্বভৌমত্ব আর থাকে কোথায়? এরপরও যদি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আপনার ঘুম না ভাঙে, কবে ভাঙবে? এবং এই চৈতালিদেরকে যদি আপনারা প্রশ্রয় দেন, আপনি বিএনপিকে তো ক্ষমতায় থাকতে পারবেন না। তাই শাহরিয়ারের এই প্রশ্ন যথার্থ। সংখ্যালঘু হিন্দুদের সাহস যোগাচ্ছে কে? তবে শাহরিয়ার একটু সংশোধন করে বলি, এই সাহসটা ভারতের নয়, আপনাদেরই। পর্দার আড়াল থেকে কলকাঠি আপনারাই নাড়ছেন। তথাকথিত সনাতনী হিন্দুদের একাংশের ঘাড়ে বন্দুক রেখে মুসলিম ভাইদের তাতিয়ে সরকার ফেলে দেওয়ার চেষ্টা করছেন। মানে গোটা বিষয়টার মাস্টারমাইন্ড এই জামাতি।
এরকম আরো খবর পেতে নজর রাখুন জিও পালস টিভিতে। লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন জিও পালস টিভি।